বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের ঘরে সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ থাকুক। কিন্তু জানেন কি, সাধারণ ফুল গাছও বদলে দিতে পারে আপনার ভাগ্য, আপনার পরিবারের ভবিষ্যৎ। হ্যাঁ, আজ আমরা বলবো সেই আশ্চর্য অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ ফুলের কথা, যা শুধু বাগানেই নয়, আপনার জীবনকেও গড়ে তুলতে পারে ঐশ্বর্যময়। সেই ফুল গাছটি হলো অপরাজিতা, যেটি আপনার বাড়িতে অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা, যা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের গভীরতম রহস্যের অংশ। আজকের এই ভিডিওতে আমরা অপরাজিতার সেই গোপন রহস্য উন্মোচন করব। বন্ধুরা, এই ফুলের নাম অপরাজিতা, যাকে কেউ পরাজিত করতে পারে না। শাস্ত্রে ফুলকে বিষ্ণুকান্ত বা কৃষ্ণকান্ত নামেও ডাকা হয়, কারণ অপরাজিতা ফুলকে ভগবানের অত্যন্ত প্রিয় ফুলের মধ্যে গণনা করা হয়। বিশেষ করে ভগবান বিষ্ণু, তার অবতার শ্রীকৃষ্ণ, ভগবান শিব, মা দুর্গা, মা লক্ষ্মী ও শনিদেবের উপাসনায় এই ফুলের ব্যবহার অতি শুভ ও আবশ্যক। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় এই ফুলটি উঠেছিল এবং এটি দেবতাদের প্রিয় বলে বিবেচিত হয়। অপরাজিতা গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ইতিবাচক শক্তির একটি শক্তিশালী উৎস। এটি অশুভ শক্তিকে দূরে সরায়, আপনার ওপর বা পরিবারের সদস্যের ওপর থাকা যে কোনো প্রকার নজর দোষ বা কালো জাদু কাটায় এবং বাড়ির সুখ, সমৃদ্ধি, ধন এবং সৌভাগ্যের প্রবেশপথ খুলে দেয়। গুরুত্বপূর্ণ তথ্য হলো, বাস্তুবিদরা মনে করেন অপরাজিতা গাছটি বাড়ির প্রধান প্রবেশদ্বারের কাছে রাখলে তা একটি প্রোটেকশন হিসেবে কাজ করে, যা বহিরাগত নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না। তবে বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী অপরাজিতা গাছ স্থাপন করলে তবেই এর সম্পূর্ণ আশীর্বাদ লাভ করা সম্ভব। ভুল স্থানে স্থাপন করলে কিন্তু হিতের বিপরীত হতে পারে। উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে এই অপরাজিতা গাছ রাখার শ্রেষ্ঠ স্থান। এই কোণটি হল জল ও ঈশ্বরের স্থান। অত্যন্ত শুভ ফল দেয়, কারণ এটি সরাসরি ভগবান বিষ্ণু ও মহাদেবের ত্রিফলা নিশ্চিত করে। ফলস্বরূপ পরিবারের ধর্মীয় ভাবনার উদয় হয়, ধনসম্পত্তি বৃদ্ধি পায় এবং অর্থের প্রবাহ নির্বিচ্ছিন্ন থাকে। 2. পূর্ব দিক। পূর্ব দিক হলো সূর্য ও জ্ঞানের দিক। এখানে রাখলে সন্তানদের মেধা বৃদ্ধি পায়, শিক্ষা, জ্ঞান এবং গুরুত্বপূর্ণ কর্মের সাফল্য হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিকটি খুব উপকারী। 3. উত্তর দিক। উত্তর দিকে রাখলে আর্থিক সুবিধা বৃদ্ধি পায় এবং নতুন নতুন উপার্জনের পথ খুলে যায়। তবে গাছটিকে দক্ষিণ পশ্চিম কোণে না রাখাই ভালো, কারণ এই দিকগুলি রাখলে অশান্তি, স্বামী স্ত্রীর কলহ এবং মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র উভয় গাছ রোপণের জন্য সময় এবং দিনের গুরুত্বকে বিশেষ স্থান দিয়েছে। ভুল সময় রোপণ করলে গাছের শুভ ফল কমে যায়। অপরাজিতা গাছ লাগানোর শ্রেষ্ঠ দিন হলো বৃহস্পতিবার বা শুক্রবার। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী এবং ব্রহ্মার দিন, যা জ্ঞান, সম্পদ, অর্থ, সমৃদ্ধি ও ভাগ্যের প্রতিনিধিত্ব করে। শুক্রবার হলো মা দুর্গার দিন, যা শান্তির প্রতীক। এছাড়াও বৈশাখ ও কার্তিক মাসে অপরাজিতা রোপণের জন্য খুব ভালো শুভ। এই মাসগুলিতে দেবতারা অধিক জাগ্রত থাকে বলে বিশ্বাস করা হয়। অপরাজিতা ফুল সাধারণত দুটি প্রধান রঙের পাওয়া যায়, নীল ও সাদা। নীল অপরাজিতা, এটি সর্বাধিক প্রচলিত, মহাবিশ্বের অসীমতার প্রতীক। শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুকে নিবেদন করলে ভক্তের প্রতি সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং মুক্তির পথ সুগম করে ভগবান। এটি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি দিতে পারে বলে অনেক জ্যোতিষী মনে করেন। সাদা অপরাজিতা, এটি তুলনামূলকভাবে বিরল কিন্তু অধিক শক্তিশালী বলে মনে করা হয়। সাদা অপরাজিতা মা দুর্গা, মা সরস্বতী ও দেবী লক্ষ্মীকে নিবেদিত করলে ঘরে শান্তি, ভক্তি, জ্ঞান ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তি
ও অসুস্থতা থেকে থাকে তবে সাদা অপরাজিতা গাছ লাগানো উচিত। প্রতি বৃহস্পতিবার সকাল বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে সংসারের ধন বৃদ্ধি পায়, দাম্পত্য জীবনে সুখ হয় এবং কর্মজীবনে সফলতা আসে। প্রতি বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে সব বাধা দূর হয়, ঋণ থেকে মুক্তি মেলে এবং নতুন কাজ শুরু করার পথে কোনো সমস্যা থাকে না। প্রতি শুক্রবার বা বিশেষত দুর্গাপুজোর সময় মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি ও শান্তি নেমে আসে। প্রতি শনিবার অপরাজিতা নিবেদন করলে ধৈর্য বৃদ্ধি হয়, ভাগ্য উজ্জ্বল হয় এবং অশুভ প্রভাব কমে যায়। 1. অশুভ শক্তির দূরীকরণ। যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে সেখানে অশুভ শক্তি বা নিম্ন স্তরের প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। 2. উন্নত সম্পর্ক। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া বিবাদ কমে যায়, সম্পর্কে উন্নত ও বোঝাপড়া বাড়ে। 3. কর্ম এবং অর্থ লাভ। কর্মজীবনে সাফল্য আসে, আর্থিক উন্নতি দ্রুত হয়, আটকে থাকা অর্থ ফেরত পাওয়া যায়। 4. শিক্ষার উন্নতি। সন্তানরা পড়াশোনায় উন্নতি করে এবং মানসিক একাগ্রতা বাড়ে। 5. নজরদোষ ও শত্রুর কুপ্রভাব নাশ। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারে না। বন্ধুরা, যদি কোনো কারণে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি, মারাত্মক আর্থিক ক্ষতি বা রোগ ব্যাধি ঘিরে থাকে তবে আর দেরি করবেন না, বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে এই অপরাজিতা গাছ অবশ্যই লাগান। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবারে 7টি অপরাজিতা ফুল ভগবানকে নিবেদন করুন। আর যদি দেখেন প্রতিকার সত্ত্বেও ফল পাচ্ছেন না তবে সাদা অপরাজিতা ফুল দিয়ে প্রতি মঙ্গলবার মা দুর্গাকে পুজো দিন, অনেক সমস্যার সমাধান ঘটবে। বন্ধুরা, দেখলেন তো একটি সাধারণ ফুল গাছ আপনার জীবনে কতটা বদলে দিতে পারে। তাই আর দেরি করবেন না, শুভ দিনে বাড়িতে অপরাজিতা গাছ লাগান আর ভগবানের কৃপায় জীবনে আনুন অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অন্যদের ভাগ্য বদলানোর সুযোগ করে দিন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত তেমনি অনন্ত এই জীবনের পথ চলা। আমরা সবাই একদিন এই দেহত্যাগ করব, কিন্তু আমাদের কর্ম, আমাদের কণ্ঠ, আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে। ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায়, তেমনি আজকের এই ভিডিওটি হয়তো একদিন আপনার সন্তানীদের কাছে আলো হয়ে উঠবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনার মনে সামান্য হলেও ভাবনার আলো জ্বালাতে পারে তবে আমার জীবন সার্থক। ভগবানের আশীর্বাদে আপনার সঙ্গে থাকুক, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন।